বৌদি আসছি আমরা। সুদীপ্ত, সুদীপ্ত তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো। দেখো তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ আমাদের লকার থেকে 2 লাখ টাকা চুরি করে পালাচ্ছে। কি বলছো? দেখো বৌদি, এসব তুমি কি বলছো? এটা তো আমারও বাড়ি, তাহলে আমার বাড়ি থেকে আমি কেন টাকা চুরি করবো? আর দেখ দাদা, যখনই আমার টাকার দরকার লাগে আমি তো তোর কাছ থেকে চেয়ে নিই, তাহলে এখানে চুরি কথাটা আসছে কি করে? কারণ এতদিন তুমি একা ছিলে, তোমার যা খরচাপাতি যা কিছু লাগতো আমাদের থেকে নিতে, কিন্তু এখন তুমি আর একা নেই, তোমার বিয়ে হয়েছে, তোমার বউ আছে, এখন তো তোমার টাকা তো লাগতেই পারে, সেই কারণেই চুরি করেছো। এইসব তুমি কি বলছো? তোমার ভাই হয়, রিসেন্ট বিয়ে করেছে, হানিমুনে যাচ্ছে, আর ওদের টাকার দরকার তো আমাকে চাইতো, আমি ওকে দিতাম, টাকা চুরি করতে যাবে কেন? সুদীপ্ত শোনো, তোমার এই অন্ধবিশ্বাসের জন্যই না এরা এত পার পেয়েছে। আমি খুব ভালো করে জানি ও টাকাটা চুরি করেছে, আর এই টাকাটা এই ব্যাগের মধ্যেই আছে, ব্যাগটা খুঁজলে সব পেয়ে যাবে। দেখো বৌদি, আমি এতদিন জানতাম তোমার পায়েলকে নিয়ে প্রবলেম, কিন্তু আমি তো এই বাড়ির ছিল না, তোমার আমাকে নিয়ে কিসের প্রবলেম? আর তুমি বলছো আমি 2 লাখ টাকা চুরি করেছি। আর দেখ দাদা, আমার তো যখনই টাকার দরকার পড়ে আমি তোর কাছ থেকে চেয়ে নিই। এই যেরকম আজকে আমার যাওয়ার কথা ছিল, আমি তোর কাছে যাওয়ার সময় 1 লাখ টাকা চেয়েছি, কিন্তু তুই আমাকে ওই জায়গায় 1.5 লাখ টাকা দিয়ে দিলি। তো এখানে আমি চুরি কেন করতে যাবো? এই দীপ শোনো, এখন না এসব মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমার বরকে গোলাতে পারবে না। ও এখন তোমাদের কথায় গলবেও না, ওকে আমি যেটা বলবো ও সেটাই শুনবে, কারণ আমার কাছে প্রমাণ আছে তোমাদের ব্যাগের মধ্যে এই টাকাগুলো আছে। আর তুমি এত কিছু ভুলে গেলে, তোমার জন্য আমি কি কি করেছি। তুমি যখন পড়াশোনা করতে, তোমার সমস্ত কিছু কাজ বাজ রান্না বান্না সমস্ত কিছু আমি করে দিতাম, এমনকি তোমার পড়ার খরচা খাওয়া খরচা সবকিছু তোমার দাদা করে দিত। আর এখন বউ আসাতে তুমি সব ভুলে যাচ্ছ। যখন থেকে তুমি চাকরিতে ঢুকেছো, তারপর থেকে তুমি 1 টাকা সংসারে দিয়েছো নিজে থেকে কখনো? সেটাও কখনো দাওনি। টাকাগুলো যে কোথায় যায় সেটা আমি বুঝতেই পারি না, কত টাকা ইনকাম করো সেটাও আমি জানি না। না না বৌদি, তোমার কত ভুল হচ্ছে। দীপ এরকম কাজ করতে পারে না। তুমি হয়তো টাকা অন্য জায়গায় রেখে ভুলে গেছো। তুমি দেখো অন্য জায়গায় তুমি পেয়ে যাবে। একদম চুপ করো। আমি তোমাদের মতন মেয়েকে না খুব ভালো করে চিনি, আর আমি তোমার থেকে কোনো পরামর্শ নিতে চাই না। আর তোমাদের মতন মেয়ে না সংসার ভাঙতে জানে, গড়তে কখনো জানে না, আর তুমিও সেটাই করছো। দেখ দীপ, তোর বৌদিকে যতটা চিনি, ও কিন্তু এমন ধরনের মানুষ নয়, ও কারোর মিথ্যা আরো পূরণই করবে না। যদি ওটা সত্যি হয় তাহলে কিন্তু হানিমুনে নয়, সব জেলে যাবি, আর আমার থেকে খারাপ কেউ হবে না।